আমি চেষ্টা করছি, চেষ্টা করে যাচ্ছি। অন্যরকম মানুষ হওয়ার চেষ্টা করছি। ব্যাপারটা কঠিন, কিন্তু আমি শুধু ওর কথা ভেবে চেষ্টা করে যাচ্ছি। হাল ছাড়বো না, জানি বাধা আসবেই, কিন্তু এবার হাল ছাড়বো না শেবনেম। ঠিক আছে, আচ্ছা আমি আসছি। আলী ভাইয়ের ফোন, তুমি ঘুমাও। কি হয়েছে? কোনো জরুরি বিষয়? হতে পারে, শুনলাম সবাই আসছে, হেজেল কিছু একটা করবে, আমাকেও যেতে বলেছে। আমিও সাথে যাব। না না, তুমি ঘুমাও, তোমাকে যেতে বলেনি। আমি কি তোমাকে একা যেতে দিতে পারি? আমি না তোমার চিরসঙ্গী। নিশ্চয়ই। ওরা কি নিয়ে কথা বলছে? আসার পথে বাবা একটা কথাও বলেনি। এর মানে কি জানো? গোলাগুলি, সংঘর্ষ। মানে প্রতিশোধ নেবে। ওরা চ্যালেঞ্জ করবে, ওরা যুদ্ধ বাঁধাবে, আবার আমাদের বিপদে ফেলবে। স্বামীকে যুদ্ধে পাঠানোর সময় স্ত্রীর যেমন লাগে, তেমনই অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। বাবার কথা বোঝাতে চেয়েছিলে, বলতে গিয়ে স্বামী বলে ফেলেছ। অনেক বিপজ্জনক কাজ। না, তবে গুরুত্বপূর্ণ। কাজটা কি বলো না তেফিক, কাজটা কি? আমি তোমার শেবনেম। আঙ্কেল যোগ্য লোকদের জড়ো করছেন, সে ব্যাপারেই কথা হচ্ছে। কেন? ওরা একটা মিটিং করবে, নিজেদের ক্ষমতা দেখাবে। কিন্তু তোমরা করবেটা কি? একমত হলে সবাই ইউসুফের বিরুদ্ধে বিদ্রোহ করবে, যুদ্ধ ঘোষণা বলতে পারো, সবাই মিলে একসাথে। আর হেজেল নেতৃত্ব দেবে। তেফিক, তেফিক, ওই মিটিংটা কোথায় হবে? হ্যাঁ, তোমাদের যা করার তোমরা তাই করো। টেকনিক্যালি ঠিক আছে, তবে আরেকটু জাঁকজমক দেখাতে হবে। আমার এটাই ঠিক মনে হয়েছে। হোটেলের লোকজনকে আকৃষ্ট করতে জুয়ার পাশাপাশি অন্য ব্যবস্থাও করা যেতে পারে, যেমন ফেস্টিভ্যাল বা এ ধরনের কিছু। এক সপ্তাহ পর আবার একটা রিপোর্ট দেবে, তারপর আবার দেখা যাবে। এইশান ম্যাম, আবারও একসাথে কাজ করে ভালো লাগছে। আমিও তাই ভাবছি, দেখে ভালো করেছি। তোমার মন খারাপ? দেখো এরা কিভাবে সামলে নিয়েছে। হোটেল নিয়ে ভাবছি না কেনেন। ইউসুফ, প্লিজ সকাল সকাল শুরু করো না, পরে কথা বলবো। কেনান, তোমার সঙ্গে কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবো না। আচ্ছা, ওদিকে চলো। জেল থেকে বেরোনোর পর রামিজের দায়িত্ব ছিল তোমার। পরে কি হলো? ও এখন এখানে কি করছে? ওকে নিয়ে আমার ভাবতে হচ্ছে কেন? রামিজ তোমাকে ঘাবড়ে দিয়ে থাকলে খুব খারাপ কথা। এই টেবিলে ভালো ভালো আলোচনা হচ্ছে। আমাদেরকে এখন আঙ্কেল আর ওই ছেলেকে নিয়ে ভাবলে চলবে না। সময় খারাপ কেনান, সময় খুব খারাপ। আচ্ছা পার্টনার, কি ব্যাপার? প্ল্যানের কথা বলবে না? জানি না ঈশান, এখনো বলার সময় হয়নি। মানে আমরা না গোপন সঙ্গী?
আমি এখনই তোমাকে বিব্রত করতে চাই না এহসান। কাজ সবে শুরু করেছি। এক্সকিউজ মি। আচ্ছা, পরে তুমি এসে আমাকে সব বলবে, সব সময় যা হয়। হ্যালো, এক মিনিট থামো। আস্তে আস্তে স্পষ্ট করে বলো। ওরা কোথায় যাচ্ছে? সবাই মিলে? রামিজও আছে? আমরা কথা বলছি চেঙ্গিজ। আমাকে যা যা বললে সেগুলো আরেকবার বলো। ওরা কোথায় যাচ্ছে? শিমশেখ রোড, বালাত। আচ্ছা, জেঙ্গিজের সাথে কথা বলতে পারি? তেফিক, কি খবর? পৌঁছে গেছো? ও হ্যাঁ, প্রায় পৌঁছে গেছি। কি ব্যাপার? না, এমনি একটা কথা বলবো। তুমি ওখানে যেও না, আমার সাথে থাকো। কেন, কিছু হয়েছে নাকি? জানি না, কেমন যেন অদ্ভুত লাগছে। শেবনেম শুধু অদ্ভুত লাগছে, এই জন্য ফোন করেছো? না মানে, হ্যাঁ, আসলে জানি না। যাই হোক, তেফিক, বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি তেফিক। জয়ী হয়ে আমার কাছে ফিরে আসবে, ঠিক আছে? ঠিক আছে, শেবনেম কোথাও যেও না, ক্লাবে অপেক্ষা করো, ঠিক আছে? আগে থেকেই চেনো কারাস্কিকে? কেন, কেনান তোমাকে বলেনি? কেনান বীর খান কাউকে কিছু বলবে? এর কি কোনোদিন সম্ভব? তোমার স্ত্রীর ক্ষেত্রে দেখি সম্ভব হয়ে যায়। কেনানের মূল সমস্যা রামিজকে নিয়ে? ঠিক। এ ধরনের মানুষকে হুট করেই শেষ করা যায় না, ধীরে ধীরে করতে হয়। এই লোকের আত্মপান্ত সব জানি। এখনই কি শেষ করতে পারবে না? সব কাজ ফেলে হুট করে কেন চলে এলাম বলতো? সাপ মাথা চাড়া দিয়ে ওঠার আগেই মাথাটা কেটে ফেলা উচিত। আঙ্কেল, আপনি জানেন নিশ্চয়ই ওই এর দুর্বলতা কি বলুন তো? দুর্বলতা হচ্ছে ওর বিরুদ্ধে কেউ মাথা চাড়া দিয়ে উঠলে জলদি ব্যবস্থা নেয়। মানে কি? মানে আমি। ওর দুর্বলতা হচ্ছে আমি। আচ্ছা দেখুন, গাড়ি ঘুরিয়ে নাও।
হাত পাতানো খেলা। খেলা বলতে? এখানে কেউ নেই। ওই বুড়ো আমাদের নিয়ে হাসছে, উপহাস করছে। এই জায়গাটার বিশেষত্ব জানো? এই জায়গাটা? ওই শয়তানটার ব্যাপারে সব জানি বলেছিলাম না? সেও জানে আমি সব জানি। 1973 সালের 20 নভেম্বরে হায়রাতলি সাইদ নামের ইস্তাম্বুলের সবচেয়ে বড় মাফিয়াকে শিশু পার্কের ভেতরে খুন করা হয়েছে। 21 নভেম্বরে পুলিশ সন্দেহভাজন রামিজ গারায়েস্কিকে ঠিক এখান থেকেই গ্রেফতার করেছিল। দিনটার বিশেষত্ব? আঙ্কেল ওই দিন এই শহরে রাজত্ব প্রতিষ্ঠা করেছে। কেনান ওঠো, গাড়ি দাঁড়িয়ে আছে। আন্তেপ দেখতে কেমন? দূরে, এটাই আসল কথা। আমি কবে ফিরতে পারবো? সব ঠান্ডা হোক, আমি গিয়ে নিয়ে আসবো। ভাই, একবার সেলমাকে দেখতে চাই। সময় নেই কেনান, পুলিশ আমাদের দুজনকেই খুঁজছে। খুন করেছো, ধরা পড়লে ওরা কি করবে বুঝতে পারছো? ফাঁসি দেবে, ফাঁসি। তখন আমিও তোমাকে বাঁচাতে পারবো না। আমার বইগুলো দিয়ে যাচ্ছি, আমি প্রতিদিন ফোন দেব। সেলমাকে বলে দিও আমার অপেক্ষায় থাকতে বলো। জলদি যাও, না হয় আমিও ধরা পড়ে যাব। চিঠি লিখতে বলতাম, জানি লিখবে না। ওখানে ওদের কথা মেনে চলবে, নিজে থেকে কিছু করতে যেও না। মাঝে মাঝে ফোন দিও। রাস্তায় একা বের হবে না, বিশেষ করে রাতে। আমি ঠিকই ফোন দেব। অজানা কোনো জায়গায় যাবে না, অচেনা লোকদের সাথে কথা বলবে না, মাথা নিচু করে হাঁটবে। কয়েক মাস পরেই তো ফিরে আসবো ভাই। শুধু কাঁদতে বাকি রেখেছো কেনান? হয়েছে, এতটা ভেঙে পড়ো না। যাও, ভালো থেকো। কেনান, সেলমা, চলে যাচ্ছিলে, একবার বলেও যাওনি। সেলমা পুলিশ। জাহান্নামে যাও সবাই। সেলমা দাঁড়াও। এতদিন পেছনে ঘুরেছো, কত কিছু করেছো, তার কোনো হিসাব নেই। আর এখন না বলে চলে যাচ্ছো। ঠিক আছে, যাও। আগে কথা শোনো। ধোকা দিয়েছো, মাঝপথে ছেড়ে যাচ্ছো। দাঁড়াও। আমি কখনো ছেড়ে যেতে চেয়েছি? আমার কত কষ্ট হচ্ছে জানো? মিথ্যে বলেছো, তোমাকে বিশ্বাস করেছিলাম। কি মিথ্যে বলেছি? বলেছিলে ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসি। মিথ্যে ফেলে চলে যাচ্ছ না? তুমি অনেক নিষ্ঠুর সেলমা। আমি কতটা কষ্ট পাচ্ছি তা তুমি জানো। সম্ভব হলে যেতাম না, তাও জানো। তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব করছো। আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে কেন এত কষ্ট দিচ্ছ তুমি? যেন সবসময় তোমাকে নিয়ে ভাবি, তাই এমন করছো? আমাকে এভাবেই বিদায় দেবে? এতেই যদি শান্তি পাও, চলে যাচ্ছি। ভালো থেকো তুমি। কেনান,
আলাপ শেষ হলে যাও, নয়তো পুলিশ প্রেমের আলাপ করতে চলে আসবে। প্রতি রাতে ফোন দেব, প্রতি রাতে 12টায়, ঠিক 12টায়। ভাই, সেলমাকে তুমি দেখে রেখো। রামিস কারার সাথে চলো। ঠিক আছে ডক্টর, এমনিতেও আম্মার ব্যাপারে আপনার সাথে কথা বলতে আসতাম। ধন্যবাদ, রাখছি তাহলে। বাইরে গিয়ে জেঙ্গিসকে ফোন দিয়েছে। আমি গিয়ে কথা বলে দেখি, কি হয়েছে জানতে পারবো, আমাকে বলবে। আমি ওকে খুঁজে নিয়ে আসছি, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। ওকে তো আমরাও কাজে লাগাতে পারবো। আঙ্কেল, আপনার বই পড়তে পড়তে আমার মাথা খুলে গেছে। দেখুন, ওকে আমাদেরও গুপ্তচর বানাবো, ডাবল এজেন্ট হবে। তেফিক, হ্যাঁ আঙ্কেল। চুপ। এজেল, বলো। তেফিক, তুমি বরং দূরে থাকো। আলী, তুমি শাবনিমকে। অসম্ভব, অসম্ভব। আমি নিজেই ওকে নিয়ে আসবো, যেখানেই থাকুক খুঁজে নিয়ে আসবো। সত্যি বলছে, নিয়ে আসবো, কথার নড়চড় হবে না। ওকে সামলানো আমার দায়িত্ব ভাই। এটা এখন তোমার ব্যক্তিগত বিষয় নেই তেফিক। আলী, তেফিককে ছুটি দিয়ে দাও। আমারই ব্যক্তিগত বিষয়। তেফো, 1 মাস আগে এটা কিনেছিলাম, যেন ও না বোঝে তাই বক্স ছাড়াই বয়ে বেড়াচ্ছি। আপনার তো বোঝার কথা ভাই, নিশ্চয়ই বুঝতে পারছেন আমারই ব্যক্তিগত বিষয়। এখানে নিয়ে এসো। কিছু বলবে না, ও যেন কিছু না বোঝে। যা বলার এখানেই বলবে। কে জানে, হয়তো কোনো কারণ আছে। হ্যাঁ, তাই না? তাই তো। এখানে আনবে তেফিক। এজেল, এখন ওই মেয়েকে এখানে নিয়ে এলে ওকে কি করবে সিদ্ধান্ত নিয়েছো? হ্যাঁ, বুঝলাম না। এজেল বুঝেছে। ওই মেয়ে ওই পক্ষের হয়ে কবে থেকে কাজ করছে? মার্থের মৃত্যুর আগে থেকে। বাহারের মৃত্যুর আগে থেকে? যদি তাই হয়ে থাকে, ওই মেয়েকে নিয়ে আসার পর তুমি কি সিদ্ধান্ত নেবে এজেল? আমি হলে ওকে ক্ষমা করতাম না। আমার বিধানে ওর ক্ষমা নেই। আলী, বাহারকে ওই হায় রে তেফো, আর কোনো মেয়ে খুঁজে পেলে না? আমার বিধানে ক্ষমার অযোগ্য। এলে যেন মুখ খোলে আলী।
সেটা না হয় আমার উপর ছেড়ে দাও। তুমি বলো, যা ভাবছি তাই হলে কি শাস্তি দেবে শিবনেমকে? ভুলো না চেঙ্গিস, এই জগতে আমরা নীতিকে প্রাধান্য দিই। আমাদের আর ওদের মাঝে পার্থক্য হলো আমাদের কিছু নীতি আছে। ভুলবো না ইউসুফ ভাই, তোমার কাছে অনেক কিছু শিখেছি, কিছুই ভুলবো না। ভালো। বলে না আল্লাহ 3 বার সুযোগ দিয়ে দেখেন, প্রথম সুযোগই কাজে লাগানো উচিত, তবুও 3 বার চলে। বন্ধু আর শত্রুকে 3 বার সুযোগ দেবে। 3টা সুযোগ শেষ হলে তখনই তার গলা চেপে ধরবে। ঠিক আছে, তোমারও 3টা সুযোগ শেষ। ভাই 3টা সুযোগ? 3 ক্ষেত্রে তুমি আমাকে পরামর্শ দিয়েছ। 1 ইস্কান্দার, 2 ক্লাবে পুলিশের তল্লাশি, 3 এই আড্ডাখানার খোঁজ। 3 বারই তোমার কল্যাণে আমরা বিফল হয়েছি। ইউসুফ ভাই, সুযোগ শেষ চেঙ্গিস। আমার কোনো দোষ নেই, ওদের ভেতরের লোকটা, মানে আসলে মেয়েটা সব তথ্য ওই দিয়েছে। তাই না? হ্যাঁ তাই, আমি সত্যি বলছি, আমাদের দুইজনকেই বোকা বানিয়েছে। ভাই সিমেন্ট খাবেন আপনি? ইউসুফ ভাই আপনি খাবেন? তার মানে 3 বার, 3 বার তোমাকে বোকা বানিয়েছে। হ্যাঁ, 3 বার বোকা বানিয়েছে। এর মানে আমাকে আবারও? ওর 3টা সুযোগ শেষ, এবার গলা চেপে ধরার পালা। তুমি মারতে না পারলে আমি মারবো। ঠিক আছে, ঠিক আছে। মেয়েটার নাম কি? শিবনেম। ওটা আমার। এত প্রস্তুতি কিসের? চেয়েছিলাম সারপ্রাইজ দেব, ভাবলাম দূরে কোথাও ঘুরে আসি। আজ আমাদের ছুটির দিন। খুশি হওনি? সারপ্রাইজটা ভালোই। খারাপ লোকদের শাস্তা করে এসেছো? এখনো কয়েকজন বাকি আছে। আঙ্কেল আর এজেল সব সামলে নিয়েছে, তাই না? আমরা ওখানে যাইনি। কেন? যদি যেতাম, গিয়ে ওদেরকে সামনে পেতাম শিবনেম। যদি যেতাম তাহলে এখানে আর ফিরতে পারতাম না। যদি যেতাম এতক্ষণে লাশ হয়ে যেতাম। কেউ ওদের খবর দিয়েছে? হ্যাঁ, কেউ খবর দিয়েছে। তাও কে জানো? দলেরই একজন, আমাদেরই একজন, যাকে সবচেয়ে ভালোবাসি। ওকে যেদিন প্রথম দেখেছিলাম, যেদিন জেল থেকে বেরিয়েছি, সেদিনই ওকে প্রথম দেখেছিলাম। আমার প্যান্ট ছেঁড়া ছিল, পেছনে ঘুরেছিলাম যেন ও না দেখে। প্রতি রাতে ঘুমানোর সময় ওর কথা ভাবতাম।
তারপর নিজেকেই বোঝাতাম এত সুন্দর একটা মেয়ে তোমার মতো একটা ছেলের কাছে কেন আসবে। পরে ঠিকই সে এলো, অনেক খুশি ছিলাম, অনেক খুশি। মনে মনে ভাবতাম এই মেয়ে কেন নিজেকে আমার যোগ্য ভাবলো। তারপর আবারও নিজেকে বোঝালাম আমাকে বদলাতে হবে, এই মেয়েটার জন্য বদলাতে হবে। বই পড়া শুরু করলাম, ভদ্রতা শিখতে শুরু করলাম। ওর জন্য ভদ্রলোক হতে চেয়েছিলাম, কারণ আমি জানতাম এমন সুযোগ মানুষের জীবনে একবারই আসে। আমি তোমাকে বলেছিলাম তেফি, বলেছিলাম চলো যাই, অনুরোধ করেছিলাম, বলেছিলাম অস্ত্রের বহ ছেড়ে ফিরে আসতে। আমি চেষ্টা করছিলাম, ছেড়েও দিতাম। তুমি কখনো এসব ছাড়তে পারতে না তেফি। আমি কিছু না করলে তুমি কখনো এসব ছাড়তে পারতে না। তুমি কিভাবে করতে পারলে শেবনেম? কেন আমার সাথে এমন করলে? আমি ওদের একজন না। থামো প্লিজ তেফিক, কথা শোনো। চুপ। তেফিক প্লিজ শোনো, যাই শুনেছো যাই দেখেছো কোনো কিছুই সত্যি না, বিশ্বাস করো। আমাকে বলতে দাও। আমি তেফিক, কে এটা? আমি জানি না। আমি জানি। তোমার খোঁজে আসেনি, আমার খোঁজে এসেছে। দেখলে তো আমি ওদের একজন না। আমাকে বোকা ভেবো না। কখনো না। তুমি সবার চাইতে স্মার্ট, সবার চাইতে ভালো। আমার দিকে তাকাও, তাকালেই বুঝতে পারবে আমি সত্যি বলছি তেফিক। তাকাবো না। শেবনেম! তেফিক, ও এখন কোথায়? পালিয়েছে। কিন্তু ভাই, শেবনেম ওদের হয়ে কাজ করে থাকলে ওরা কেন মারতে এলো? এখনো ভাবছো ওদের হয়ে কাজ করেনি? না, জানি না, কিন্তু ওর কথা শুনে মনে হলো। কেন শুনতে গেলে তেফিক? এখানে আনার কথা ছিল। আমি শুনিনি, কিছুই শুনিনি। এই বাসাটা ওর জন্যই নিয়েছিলাম। তেফিক এখানে এসো। ও আমার সাথে অভিনয় করেনি তো ভাই? তেফিক ক্লাবে এসো, এখানে এসো। শেবনেমকে বাদ দিয়ে এখানে এসো। কি বলেছি শুনেছো? তেফিক
আলী, আমি যাচ্ছি। আমিও তোমার সাথে যাব। যেও না এজেল, যেও না। ওই জায়গায় ইউসুফ খালি দেখলেই বুঝে ফেলবে কিভাবে আমরা ওকে বোকা বানিয়েছি। ও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। আমি আমার বন্ধুদের সাথে কথা বলে দেখি। এ জায়গায় এভাবে খালি রেখে যেও না। তোমাকে এখানেই থাকতে হবে। এখন তুমি ওদের টার্গেট, তাই তোমাকে লুকিয়ে থাকতে হবে। তুমি এখানেই থাকবে আর সিদ্ধান্ত নেবে। শেবনেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তার মানে এখানে বন্দী হয়ে থাকবো? আরে চলো আমরা যাই। লিডার হতে হলে চেয়ারেও বন্দী হয়ে থাকতে হয় বাবা। কে খুন করেছে? কে গুলি করেছে সাইদকে? আমি জানি না। কথা বলো রামিজ, না বলা পর্যন্ত ছাড়বো না। আপত্তি নেই কমিশনার। ও, আঙ্কেল হয়ে ভাব বেড়ে গেছে তাই না? শেষবার জিজ্ঞেস করছি রামিজ, বললে বেঁচে যাবে। কে খুন করেছে সাইদকে? তোমরা বের হও, বের হও বলছি। দরজা লাগিয়ে যাও। কত বছর ধরে চিনি আমি হায়রাতলিকে? আমি জানি না। উত্তর শুনতে চাইনি। সাইদ ছিল সেরাদের একজন। অনেকবার ওর সাথে সমস্যা হয়েছে, কিন্তু ও ছিল চতুর লোক, সমাধান করে নিত। সব ধরনের ঝামেলা মিটিয়ে ফেলতো। আমাদের শত্রুদের আমাদের আগেই ঝেঁটিয়ে বিদায় করত। শুনতে পাচ্ছ? শুনছি কমিশনার। পুলিশের কত তল্লাশি ও সাহসের সাথে মোকাবেলা করেছে জানো? বড় হওয়ার জন্য পুলিশের সাথে ঝামেলা পাকিয়েছে এমন কত অসভ্যদেরও শায়েস্তা করেছে জানো? ওর খবর আছে? আমি ওই অসভ্যদের মতো না কমিশনার। ও, তার মানে তুমি বড় কেউ, হায়রাতলির মতো কেউ, তাই তো? ওর স্থান কেড়ে নিতে পারলে সবকিছু তোমার হয়ে যাবে। ক্যাসিনো, ক্লাব সহ পুরো শহর তোমার হয়ে যাবে, তাই না? এরকম ভাবিনি কমিশনার। সবকিছু কিভাবে সামলাবে শুনি? সবাইকে ড্রাগস দিয়ে ঘুম পাড়িয়ে রাখবে? আমি ড্রাগস নেইও না, দেইও না। চোরাচালান, নারী পাচার কিছুই করবে না? যারা করবে তাদেরও করতে দেব না। মাফিয়া চক্র, চাঁদাবাজি, মাদকের ব্যবসা এসব শুরু করবে, তাই তো? আমাদের কাজ শুরু করা না, বরং যারা শুরু করে তাদের শেষ করা। অস্ত্র? ওগুলো দিয়ে কি করবে? খেলা করবে? আমাদের খেলা অস্ত্র নিয়েই। অস্ত্র নিয়ে ধরা পড়লে শাস্তি মেনে নেব, শাস্তি ভোগ করে বেরিয়ে যাব। কিন্তু আমি অস্ত্র ছেড়ে দিলেই দুর্বল হয়ে পড়ব, আর সেই কথা কানে কানে ছড়িয়ে যাবে। আমার অস্ত্র ছাড়ার দিন হবে রামিজ কারায়েস্কির মৃত্যুর দিন কমিশনার। খারাপ না, হায়রাতলি ভালোভাবেই সব শিখিয়েছে। রামিজ বেকে চা দাও। এবার কথা বলে দেখি, তোমার সাথেও বোঝাপড়া হয় কিনা সাইতের মতো। কি হলো? কেনানকে সন্দেহ করছে না তো? জানি না, কথা
কথা বের করার চেষ্টা করেছে। তুমি কিছু বলনি তো? মানে বলছি, ওকে খুঁজছে না ওরা? এটা কোনো ফাঁদ হয়ে থাকলে যদি ও ফিরে এলে বন্দি করে? এই কমিশনার চালাক, অনেক চালাক। কেনানকে যদি একবার হাতে পায়, ওর মুখ খোলাতে 1 মিনিটও লাগবে না। ওকে এখন ফিরতে দিও না। হ্যাঁ আমি জানি সেলমা, দেব না। কমিশনার ছেড়ে দিলে কি হাত পা ছেড়ে বসে থাকবো নাকি? আগে ওর ব্যাপারে একটু খোঁজ নেই। ততদিন পর্যন্ত আমি কেনানকে লুকিয়ে রাখবো। তাহলে তোমাকে ছেড়ে দিয়েছে, তাই তো? হয়েছে, চলো এবার চাই। আচ্ছা, জেলে যেহেতু যেতে হয়নি, সেহেতু এখন বস তুমি। আমিও সাথে আসবো আঙ্কেল। যাও যাও যাও, কাজে ফিরে যাও। হয়েছে, এবার চলো। অলি, তোমার সাথে কথা আছে। আমার সাথে? হ্যাঁ, আচ্ছা। আজাদ, ওই রাতে আমি শবনমের বিষয় আলী, খোঁজ পেয়েছো? না, তেফরিকার হাত থেকে পালিয়েছে। আচ্ছা, আমি খোঁজ খবর নিয়ে দেখছি কেউ ওকে দেখেছে কিনা। পথে ঘাটে খুঁজবে, তুমি এতে দক্ষ। পথে ঘাটেই বড় হয়েছি, পথে সব খবর রাখি, কান পেতে থাকি। কেউ যা শোনে না শুনে নেই, কিছুই মিস হয় না। তাহলে তো ভালো। আমি শবনমের খোঁজ দিতাম, তবে তুমি কান পেতেই দেখো। শুনতে সমস্যা হয় না কখনো? শেবনিম কোথায় আছে তুমি কিভাবে জানলে? প্রায় রাতে শবনমের সাথে বের হতাম। ভালো, আমাকেও সাথে নিয়ে চলো। হ্যাঁ, একটা হোটেলে ওকে একবার ড্রপ করেছিলাম, হয়তো ওখানে ওকে পাওয়া যাবে। ঠিক আছে, দেখে শুনে গাড়ি চালাবে কিন্তু। আরে মজা করছি। তুমি এখানে দাঁড়াও, বাকিটা আমার উপর ছেড়ে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। শেবনেম স্যার তোনার রুম নাম্বারটা বলতে পারবেন? শেবনম ম্যাম একটু আগেই চলে গেছেন। তা জানি, তাড়াহুড়ো করে বের হয়েছে, তাই কিছু জিনিস ভুলে রেখে গেছে। ওগুলো নেয়ার জন্য আমাকে জেঙ্গিস বি পাঠিয়েছেন। ঠিক আছে স্যার, এই নিন। পুরোনো ফার্নিচারকে প্রাধান্য দেব। আগে ওদেরকে জিজ্ঞেস করে দেখো। জিজ্ঞেস করো না, প্রস্তাব দাও। থাক, বাদ দাও। যে দাম বলেছি তাতেই যেন রাজি হয়। যাক, অবশেষে এসেছো। আইলিন, হয়েছে, এবার ব্রেক নাও। যাও যাও। কেনানকে তুমি পছন্দ করো? ভেবেছিলাম কিছু বলবে। বলতেই তো এসেছি। আমার গোপন কথা শুনতে চাও না? কেন পছন্দ করতে যাব জেঙ্গিস? এশান, এভাবে ডাকে বলে হয়তো করতে পারো, বা ওর টাকা বা ক্ষমতা আছে দেখে পছন্দ করো। এর সাথে গোপন কথার সম্পর্ক কি? অনেক সম্পর্ক আছে। যেহেতু কথা পেঁচাচ্ছ, তার মানে পছন্দ করো। যা তা বলো না, ওই আমাকে পছন্দ করে। আমি শুধু ভালো সম্পর্ক রাখতে চাচ্ছি। দেখতেই পাচ্ছ, ওর জন্য আমরা নতুন জীবন ফিরে পেয়েছি। ভালো সম্পর্ক রাখাটাই ভালো না, বলো? এটাই তো বলার চেষ্টা করছি, সম্পর্ক রাখার প্রয়োজন নেই। প্রস্তুত হলে বলছি। ইউসুফকে আর কেনানকে সরিয়ে দেব, ওদের পুরো রাজত্ব আমার হবে। এই তোমার গোপন কথা? না হেসে পারলাম না জেঙ্গিস। তোমার জন্য শুভকামনা রইল। আমি আমার কাজ করি। আহা, দাঁড়াও, আগে কথা শোনো। কি করছি কিছুই জানো না। জেঙ্গিস, এত বড় স্বপ্ন দেখতে যেও না। কেনান বীরকানের কথা বলছো তুমি? খুব ভালো করেই জানি। ধীরে ধীরে শুরু থেকে চাল চালছি, সব প্ল্যান করে রেখেছি। তুমি কিছুই জানো না। আমাকে চেনো না এশান? শুধু তুমি সিদ্ধান্ত নাও, সামনে বড় ধরনের ঝামেলা হবে।
ওই দিন যখন আসবে তখন আমার পাশে থাকবে, নাকি কেনানের পাশে? প্রমাণ করো কেনানকে হারাতে পারবে। প্রমাণ করো, তোমার পাশেই থাকবো। কেমন প্রমাণ চাও? জানি না, তুমি না সবকিছু ভেবে রাখো, এটাও ভাবতে থাকো। তবে চাইলে একটা পরামর্শ দিতে পারি, ছোট, ওকে হারানোর জন্য। ওর বিরুদ্ধে যেও না, পাশেই থাকো। গা ঘেঁষে চলবো, ঠিক তোমার মতো। আমি গেলাম জিঙ্গিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, শুনছি, বলো। কেনান আমার দেখা সবচেয়ে নিঃসঙ্গ মানুষ। ওকে সঙ্গ দাও, ভালো সম্পর্ক তৈরি করো, পছন্দ করবে এমন কিছু করো, যেমন ওর কোনো ঝামেলা মিটিয়ে দাও, মন জয় করো, এতেই কাজ হয়ে যাবে। কেনান হলে এভাবে বলো, কেনান, এভাবে শুরু করে দাও। জিঙ্গিস বে, কাজ হয়েছে? হয়নি, পালিয়েছে। বাহ, এটা বলতে ফোন দিয়েছ? ওরা ওকে খুঁজে বেড়াচ্ছে, ও ধরা পড়ে গেছে হয়তো। ধ্যাৎ, কথা শোনো, তেমুজ হও বা তরমুজ হও, যাই হও না কেন, যেভাবেই হোক ওদের আগে শিবনেমকে খুঁজে বের করো। শেবনেম, আমি চলে এসেছি। শেবনেম এখানে নেই, কি ভেবেছ ও তোমার অপেক্ষায় বসে থাকবে? শেবনেম কোথায়? ও কি করেছেন? অস্ত্র নামিয়ে কথা বলো তেফো। চলে যান আলী ভাই, এখান থেকে চলে যান। তেফো, কি করতে চাইছেন আমি বুঝি না। আমরা একই কাজ করি আলী ভাই, বুঝবো না ভেবেছেন? তেফো, বিছানায় তাকাও। ওমরের ডকুমেন্টস ও সব জড়ো করে রেখেছে। আলী ভাই, অনুরোধ করছি কোনো দুর্ঘটনা ঘটার আগেই চলে যান। এজেল যে ওমর এই কথাটি শেবনেমি কেনানকে বলেছে। তারিখ কত দেয়া আছে দেখো। দেখো, বাহার, এজেল আর বাহার, আলী আর বাহার। পড়ে শোনাবো তোমাকে? হ্যাঁ, পড়ে শোনাবো। পড়ছি, এবার শোনো। বাহার, এজেল আর আলী দুজনেরই দুর্বলতাও। শেবনেমি বাহারের কথা বলেছে, ওর কারণেই বাহার আজ মৃত। ও বলেনি, অসম্ভব। ও বলেনি, বলেনি তাই না? দাঁড়াও, দেখো, মান, জেদ, সবাই আছে দেখো, সবাই। ও আমাদের শেষ করে দিয়েছে। অসম্ভব, আমি ওকে চিনি, বেরিয়ে যান। চেনো তাই না? চেনো ওকে? দেখো, এটা চিনতে পারছো?
আগে এসব নিত, বাদ দিয়েছে। কি বাদ দিয়েছে? ও কিছুই বাদ দেয়নি। ও এখানে ড্রাগ নিতে আসতো। ওর মাথায় এই ড্রাগ ছাড়া আর কিছুই কাজ করে না। তেফা চেনো তাই না? নাও নাও, দেখো কতটা চেনো, দেখো। আপনি এগুলো রেখেছেন। এজেল রাখতে বলেছে তাই রেখেছেন। পাগল হয়ে গেছো তুমি? এমন কাজ কেন করবো? যেন আমি খুন করি। হাতে পিস্তল দিয়ে আবারও আমাকে দিয়ে খুন করাবেন। আমি করব না, আর খুন করব না। হায় রে তেফা, আপনারা মৃত্যু বয়ে বেড়ান। চারপাশে সবাই মারা যাচ্ছে। কামিল মারা গেছে, বাহার মারা গেছে। আপনি আমার হাতে পিস্তল দিয়ে এরেনকে খুন করালেন। আমি খুন করতে বলিনি তেফা। বলেছেন, আমার কানে ঠিকই বেঁচে চলছিল। গুলি করো, গুলি করো বলেছেন। তেফা বলেছেন, সবাই বলেছেন। আনুগত্যের কথা বলেছেন, বিশ্বস্ততার কথা বলেছেন। কি পেয়েছি আমি বিশ্বস্ত থেকে? আমি তো শুধু সঠিক কাজটা করতে চেয়েছিলাম। হতে পারে ও প্রতারক, তবু ওকে ভালোবাসি আর এটাই সঠিক মনে হচ্ছে। কানের কাছে একটা কণ্ঠ বলছে গুলি করো না, করো না। বলছে করো না, কারণ ও তোমার আদরের ছোট বোন। ও তোমার একমাত্র ছোট বোন। আবার বলছে করো, গুলি 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 করো। আমি গুলি করবো না আলী ভাই। দয়া করে আমাকে গুলি করতে বলবেন না। গুলি করবো না, আর গুলি করবো না আলী ভাই। দোহাই লাগে, আমাকে গুলি করতে বলবেন না। হয়েছে ভাই, আর কেঁদো না। হয়েছে, থামো থামো ভাই, হয়েছে, থামো ভাই। তাছাড়া ইউসুফের তো আছে। ওর একটা কথাতেই আমার জীবন যেতে পারে, বুঝতেই তো পারছো। কিন্তু কেনানের কাছে পৌঁছানোর জন্য ওকে সরাতে হবে, তাহলেই কেনানের কাছে পৌঁছাতে পারবো। তবে কেনানকে আমার কতটা অসহ্য লাগে জানো না। পরামর্শ চাই, পরামর্শ। আর এসব জটিল বিষয়ের সমাধান তুমি ছাড়া আর কেউ দিতে পারবে না। জানি। এখন এই ছবিটার দিকে তাকিয়ে আমি কি দেখতে পাচ্ছি জানো চেঙ্গিস? ঈশান, কেনান, এই যে অবস্থানে আছে, সেখান থেকে তোমাকে ওদের কোনো প্রয়োজন আছে? না, এতটা মূল্যহীন নই। আমি আসলে যা দেখতে পাচ্ছি তাই বলছি চেঙ্গিস। ঈশান ঠিক বলেছে, মানে তোমার নিজেকে প্রমাণ করার জন্য অল্প সময় আছে। কেনানকে হারানোর জন্য কেনানের মন জয় করতে হবে। এমন কিছু করো যেন কেনান তোমার অপরাধের দোষর হয়। এমন কিছু করো যেন কেনানের বিরুদ্ধে ঈশানকে ব্যবহার করার মতো কোন ট্রাম্প কার্ড হাতে পাও। আরে কিভাবে পাবো আমি সেই ট্রাম্প কার্ড? শান্ত হয়ে বসো, চা খাও। মাথায় যেহেতু ঢুকেছে, কি করতে হবে তাও বুঝতে পারবে। এত চিন্তা করো না জামাই। তুমি তো ফ্রি ফ্রি উপদেশ দেওয়ার মতো লোক না। কি ব্যাপার, বয়স বাড়ছে বলে দুর্বল হয়ে যাচ্ছ? আমার বিধানে দুর্বলতার কোনো স্থান নেই, কিন্তু ওই কেনান অসভ্যটা কি করলো আমাকে দিয়ে দেখেছো? খুন করিয়েছে, বোকা বানিয়েছে আমাকে। ঈশানকে ব্যবহার করে এই কাজ করলো। এরপর এমন ভান করলো যেন ভালোর জন্যই আমাকে নির্বাসনে পাঠাচ্ছে। পুরোপুরি ছিটকে পড়েছি আমি। ক্ষমতার দাপট বলে কথা। ওর ক্ষমতার কাছে সর্দার শেরদারও হার মানতে বাধ্য হলো। ও আমার শত্রু চেঙ্গিস, ও আমাদের শত্রু। তুমি কি বলো? একদম ঠিক বলেছ। আদেশ করো ইউসুফ ভাই। ওই শেবনেম মেয়েটা আগে 3 বার ঝামেলা পাকিয়েছে, এবার আবার কি করেছে? পালিয়েছে, ধরার চেষ্টা করছি। ওই পক্ষের ওরাও বুঝে গিয়ে এখন ওকে খুঁজছে। ভেবো না আজ রাতেই ব্যবস্থা হবে। চেঙ্গিস, সহজ করে বলি, আমি কিন্তু ভাবি না। আমি কি করব সেটা নিয়ে বাকিরা ভাবে। আজ রাতেই যেন ব্যবস্থা হয়ে যায়। ঠিক আছে। দাঁড়াও, আমাকে আরেকটা কথা বলো।
ওই এইজেল চুপচাপ বসে আছে, কোনো খবর নেই। রামিজ হয়তো ওকে লুকিয়ে রেখেছে, কোনো সারা শব্দ পাচ্ছি না। তোমার কোনো ধারণা আছে? এইজেল লুকিয়ে থাকার মতো মানুষ না। ওকে খোঁজার জন্য তোড়জোড় করার প্রয়োজন নেই। যেখানে খোঁজার কথা না সেখানেই ওকে পাবে। সরাসরি উত্তর দাও। চেঙ্গিজ ওর কাছে দেখেছো? তুমি বলছো ওখানে থাকবে? ওকে তুমি চেনো না। তোমার দরজায় গিয়ে দাঁড়ায়নি, এটাই বেশি। কাজটা সারো চেঙ্গিজ। হ্যালো, হ্যাঁ আমি। ধন্যবাদ, নিশ্চয়ই দেখা করব। কিছু পরিবর্তন তো আনতেই হবে। আমি ফোন দেব, সাহায্যের প্রয়োজন হবে। কি হলো হঠাৎ? এখানে কি করছো? তুমি না বললে আজ সময় মতো কাজে চলে আসতে? হ্যাঁ, কিন্তু আমরা সোমবার তো বন্ধ রাখি। যাক ভালো, আমার ফেভারিট সিরিয়াল সোমবার প্রচার হয়, দেখতে পারবো। আমি সত্যি দুঃখিত। সমস্যা নেই। তাহলে কাল থেকে আজ তো আর বলো। আচ্ছা, বলতে চেয়েছিলাম পারলে আজ একটু বাড়ির কাজটা না হয় বুঝে নিই, তবে যেতে যখন বলছো কালই আসি। ঠিক আছে, তুমি চাইলে। আচ্ছা, আমরা গত রাতে এত কথা কিভাবে বললাম বলো তো? কিসের কথা বলছো? হ্যাঁ, আমরা কেউই কিছু বলিনি, তুমি তো কোনো কথাই বলনি। এমনকি আমাদের দেখাই হয়নি। আমি আসলে কাল অন্ধকারে হারিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আর হাস্যকর হয়ে যাচ্ছে ব্যাপারটা। আমাদের জন্য সিডি নিয়ে এসেছো, এটাই বলতে চাইছিল তো? ধন্যবাদ। আমি বলছিলাম চাইলে এসে বারের কাজটা বুঝে দিতে পারো। সত্যি? এরপর বুঝে শুনে কথা শুরু করব। বারটা ক্লিন করে রাখো, ঠিক আছে? ঠিক আছে, শুরুটা তাহলে ভালোভাবেই হচ্ছে। আমাদের শুরুটা ভালো হয়নি কেনান, তোমাকে অনেক বেশি মনে পড়ছে। রামেশ, তুমি কি করছো? কিশোর কিশোরীর নতুন প্রেম দেখছি। বিয়ে কবে? মনে হচ্ছে 1 যুগ পার হয়ে গেছে। ও গেছে মাত্র 3 মাস হলো। পুলিশ এখন ওকে খুঁজছে। এভাবে সময় কাটবে বলো? সারাদিন চিঠি লেখো আর সারা রাত ফোনে কথা বলো। অন্য কোনো কিছু নিয়েও তো ব্যস্ত থাকা উচিত। আচ্ছা তাই? তবে গান কি গাইবে শুনি? তুমি গান গাইতে চাও না? চাই, কিন্তু মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে রামিস। কোনো কিছুই আর আগের মতো নেই। কেনান নেই, আর তুমি তো আমার কোনো খোঁজ রাখো না। আমি সব সময় তোমার খোঁজ রাখি সেলমা। তোমার হাই সোসাইটির অতিথিরা, রাজনীতিবিদরা, ব্যবসায়ীরা সব সময় পেছনে লেগেই থাকে। কেউ টাকা চায়, কাজ চায়, সাহায্য চায়। উফ, কেনান থাকলেই ভালো হতো। সাথে এসো। ওই টেবিলটা দেখতে পাচ্ছ? ইস্তাম্বুলে প্রথম এসেই বলেছিলাম ওই টেবিল আমার হবে। হয়েছে তো। শোনো, যাও গিয়ে ঘোষণা দিয়ে দাও মিস সেলমা আজ রাতে গান গাবে না। ঘোষণা করছি আঙ্কেল। সবাই তো দেখছে আমি এখানে আছি।
আমি এই টেবিলে বসে যা বলি তাই হয়। আর আমি এখন বলছি, আজ রাতে তুমি শুধু উপভোগ করবে। সেটা কিভাবে হবে? আজ রাতে সবাই তোমার সেবা করে যাবে। জলদি নিয়ে এসো। আচ্ছা, তো এবার কিছু বলো। জিজ্ঞেস করো বলছি। আর তোমার পরিবার, ওদের কথাও বলনি। ওদের কথা বাদ দাও, ওরা গ্রামেই আছে। এবার তুমি বলো। আর কি বলবো, আমার মা আছে, আর আছে এবার কিন্তু তোমার পালা। প্রথম প্রেমের কথা। প্রথম প্রেম আমার গ্রামের জেলিহা। এমন বড় বড় কালো দুটো চোখ ছিল, চুল ছিল অনেক কোঁকড়ানো। তারপর কি হলো? তারপর বললাম, আচ্ছা শোনো, তুমি বন্দুক হয়ে থাকলে আমি সেই বন্দুকের বারুদ। আমি না চাইলে নিজেও নিজেকে গুলি করতে পারবে না। না চিনলে বলতাম মিথ্যে বলছো। চেনো আমাকে? কি? তুমি বলো, কতটা চেনো? এভাবে এই প্রথম কথা বলছি আমরা। এর আগে কখন আমার দিকে তাকিয়ে দেখেছো আমি কেমন? বারোটা বেজে গেছে, কেনান ফোন করবে। তবে শুরুটা কিন্তু ভালোই হয়েছে। কিসের? তুমি কেমন জানতে শুরু করেছি। আলী, ওকে পেয়েছো? শেবনেমকে খুঁজে পাইনি, তবে অন্য কিছু খুঁজে পেয়েছি। জানার দরকার আছে? জানা উচিত। ও আবারও ড্রাগস নিতে শুরু করেছে, আর তাছাড়া আমাদের সবার নামে ফাইল রেডি করছে। কবে থেকে? কবে থেকে ও এসব করছে? বাহারের আগে থেকেই। কি বললে? কে কে আছে ওর ফাইলে? সবাই। ওর নামেও আছে ফাইল? আছে আছে ভাই, মার্তের নামেও আছে। কি লিখেছে? লিখেছে, সহজেই ফাঁদে ফেলা যায়, সহজ সরল। আলী ভাই, এজেল, তোমার এবার সিদ্ধান্ত নেওয়া উচিত। শেবনেমকে খুঁজে পেলে কি করবে? আগে খুঁজে আনো আলী, আগে খোঁজো।
এখানে ড্রপ করেছে। হোটেলের ওই ট্যাক্সি ড্রাইভার তো তাই বলল। শেবনেম, তৌফিক, আমাকে ক্ষমা করবে। কোথায় তুমি? যেমন ভাবছো আমি তেমন না তৌফিক, করবে তো ক্ষমা? ক্ষমা করে দিয়েছি শেবনেম, তুমি কোথায় বলো? ওরা আমাকে দিয়ে অনেক খারাপ কাজ করিয়েছে। তুমি কোথায় শেবনেম? জলদি বলো, আমি আসছি। তৌফিক আমি রাখছি, খারাপ লোকটা চলে এসেছে। কে এসেছে? কে? হ্যালো, যা বলেছো করেছি। এখন সবাই আমাকে মেরে ফেলতে চাইছে। আমাকে সাথে নেবে বলেছিলে, আমাকে বাঁচাবে। আচ্ছা, তাহলে এই নাও পুরস্কার। কাছে এসো, কাছে এসো। খুন করেনি, খুন করেনি তো কি করছে? ফোন রাখুন, ফোনটা রাখুন। শোনো, ঠিক আছে, এবার একটু ভালো লাগছে। উঠে দাঁড়াতে পারবে? কোথায় নিয়ে যাবে? বাড়িতে নিয়ে যাবো শবনম। শেবনেম, মেরে ফেলবো। শবনম, গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো শবনম। শেবনেম, চলে এসেছি, এসেছি, ভয় নেই। হ্যালো, খবর জানাতে ফোন করেছি। শবনমকে নিয়ে গেছে। আলী এসেছিল। হ্যালো ইউসুফ ভাই। 3 বার চেঙ্গিস, কথা বলা শুরু করলে 4 বার হবে। হয় বলো এবার কাজ হয়েছে, না হয় শেবনেমের খোঁজ পাওয়া গেছে। আমরা না, ওরা ওকে পেয়েছে। এবার নিজেকেই মাঠে নামতে হবে। আমার কথা মনে আছে তো? আগে নিজেকে প্রমাণ করতে হবে। এখন আবার শুরু করে দিও না এহসান, খুব ঝামেলায় আছি। ঠিক আছে, কেনান শুরু করুক তাহলে। নিচে আছে। কিন্তু ও গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে। অভিযোগ করে বসেছে, তাই না? বলেছে ওকে যে লোক দিয়েছিলাম সে কোনো কাজেই সফল হতে পারছে না। এভাবে তাকিও না, কোনো লাভ নেই।
আমি তো তোমাকে পথ দেখিয়ে দেওয়ার লোক না, তোমার আমাকে পথ দেখানোর কথা। কি দেখাতে বলছো? কৌশল খাটিয়ে কাজ করে দেখাও, কাজে দক্ষতার পরিচয় দাও, দেখিয়ে দাও তুমি যে কাজ শুরু করো তা শেষ করেই ছাড়ো, আর কি। বাকিটা তো বুঝতেই পারছো। ঠিক আছে, আমি নিজেকে প্রমাণ করে দেখাবো। এ কথা বলতে এত কষ্ট করে যেহেতু এসেছো। না, আমি এই কারণে আসিনি। ইউসুফ ফোন দেওয়ায় কথাগুলো তোমাকে বললাম। আমি তোমার শ্বশুরের খোঁজে এসেছি। শেরদার ও কোথায় আছে জানো? না, কেন তুমি জানো না? বলেছিলাম আশেপাশে না ঘুরতে, কিন্তু ও গর্তে লুকিয়েছে, সেখান থেকে আর বেরো হচ্ছে না। ও এমনই। তুমি ওর খোঁজ কেন চাইছো? একটু চাপ অনুভব করছি, মনে শান্তি পাচ্ছি না। ঈশানকে যদি মার্থের ঘটনাটা বলে দেয়, যদিও ঈশানের কারণে ওর বয়সসীমা বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ইতি তো টানতেই হবে, তাই না? ওকে মেরে ফেলার কথা ভাবছো না তো? সবকিছু আমাকে বলে বোঝাতে হবে? শেবনামকে পেয়েছে এজেল, নিয়ে আসবো? না, বাইরে আমাদের অতিথিরা দাঁড়িয়ে আছেন। তাহলে লোক দাঁড় করিয়ে রেখেছে কি করতে? এজেল, হ্যালো, শুনছো তুমি? কিছু একটা বলো আমাকে, কি করবো আমি? ওখানে আসবো? কি বললে বুঝিনি, শুনতে পাচ্ছি না। আলী, এক সেকেন্ড বাদে মিউজিক। আলী, শুনতে পাচ্ছি না, একটু পরে ফোন দিচ্ছি। ঠিক আছে। আঙ্কেল, একটা সমস্যা হয়েছে। এবার একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলতে? বাদ দাও, তুমি কাজ করো, ওসব কিছু না। তো আমার বেতন কত হবে? মানে? উত্তর জানার উপায়। আমি মনের কথা জানতে নিজেকে প্রশ্ন করি, ধরো যখন সিদ্ধান্ত নিতে পারি না কোন ড্রেসটা পরবো। মজা করলাম। ও আচ্ছা, আমি বেতনের কথা ভাবছিলাম। হ্যাঁ, ভাবো ভাবো, ভাবতে সাহায্য করছে। প্রথমে সহজ প্রশ্ন দিয়ে শুরু করবে, আগে ছোটখাটো নানা বিষয়ে সিদ্ধান্ত নাও। ভালো ফর্মুলা। কত হবে বেতন? জানি না, ঠিক করিনি। তুমি দেখছি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারো না। 1000 1000 দেবো, চলবে? চলবে, তুমি বললে চলবে। আমাকে এখানে কখন আসতে হবে? 5টার দিকে। 5টার দিকে আসবে, 3টায় বের হবে। সোমবার বন্ধ, মনে রেখো। ভালো হচ্ছে, কিন্তু আরো দ্রুত বলতে হবে। ওই বোতলগুলো ড্রিঙ্কস কতটুকু আছে চেক করতে হবে। সপ্তাহে একবার করব। করো। শেষ করে দেব। দেখলে কত সহজে হয়ে গেল। হ্যাঁ, কত সহজে হয়ে গেল। বাদে কাজ শেষ হলে এখন যাও, এখনই। আলী ভাই, এজেলের ফোন না পাওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করবো। দেখো, কিছু করবো না।
দেখো, বাইরে গিয়ে একটু দেখে আসো আঙুল কাটা তেমুজ আছে নাকি। আমি কিছু করব না ভাই, শুধু কথা বলবো। কথা বলতে পারবো না। আসতে বলবেন। দেখো, আমরা জানি তুমি এই মেয়েটাকে ভালোবাসো, কিন্তু এখন নিজের চোখেই তো দেখছো। এখনো বলবে তুমি ওই মেয়েটাকে চেনো? ওদের সাথে তো যায়নি, আমাদের সাথেই আছে। গেলে এতক্ষণে গলা টিপে মেরে ফেলতো। তুমি বলো ওকে কেন ড্রাগস দিয়েছে শয়তানটা? তেমুজ, কাল হয়তো পত্রিকায় পড়তে নেশাগ্রস্ত এক মেয়ের আত্মহত্যার মিথ্যা কাহিনী। জানি ভাই, এসব বুঝি আমি। গুপ্তচর হওয়ার খেসারত দিচ্ছে ও। ওদের কথা তো জানোই, ওরা কখনোই ক্ষমা করবে না। আমরা ওদের মতো না আলী ভাই। এজন্যই আজও এখানে এসেছে, তোমার উপর ভরসা করে এসেছে। ও ভালো করে জানে তুমি ওকে ক্ষমা করে দেবে। আমি একটু বাইরে থেকে আসছি। তোমার কথা অনেক শুনেছি, তাই ভাবলাম নিজে এসে দেখা করি। দেখে ভালো লাগছে। তোমার কি মনে হয় আমি কেন এসেছি? পরিচিতি পর্ব। ঠিক ঠিক ধরেছ। হয়তোবা অন্যরা তোমাকে আমার ব্যাপারে ভুল তথ্য দিয়েছে। আমরা কিন্তু শান্তিপ্রিয় মানুষ। সেই ভালো। তাই আমরাও শান্তিপ্রিয় মানুষদের পছন্দ করি, সে যেমনই হোক না কেন। আমরা অন্যদের মতো অযথা ঝামেলায় জড়াই না, নিজেদের কাজ করি। এ ব্যবসায় যা লাভ হবে তার 20 গুণ বেশি দিচ্ছি। প্লেনের টিকিটও আছে, এগুলো নাও, শান্তিতে থাকো। আপনি অনেক উদার ইউসুফ বে, তবে নিতে পারছি না। এখানে যারা আছে তাদের দেখাশোনা করবে। এখানে যাদের নাম লিখবে তারা ইউসুফ এর আমানত হয়ে থাকবে, কথা দিচ্ছি। ওর ক্ষেত্রে আমানতের খেয়ানত হবে। তাহলে তো রাজি হচ্ছে না। শোনো এইসেল, পরিস্থিতি কতটা ভয়ঙ্কর বুঝতে পারছো? নিশ্চয়ই। দেখো, আমি অযথা কাউকে কষ্ট দিতে চাই না। আমরা কিন্তু নিষ্ঠুর মানুষ না। ঠিক আছে, জেঙ্গিস, ওকে তো তুমি পছন্দ করো না। হয়তো তুমি চাইলে ওকে তোমার হাতে তুলে দিতে পারি। হয়তো দেবেন বলছেন, তবে আমি ওকে হাতের মুঠোয় নেব তা নিশ্চিত। ইউসুফ বে, আপনারা তো ব্যবসায়ী মানুষ। আমাকে এমন কিছু দিন যেটা আমি নিজে নিতে পারবো না। কি সেটা? কিছুই না। কলমটা নিয়ে যান। চলো, তোমার সাথে কিছুক্ষণ হেঁটে আসা যাক। শুধু আমরা দুজন? তাহলে রাজি। কাজ সারো। হ্যালো এজেল বে, কিছু মনে করবেন না, আপনাকে জিজ্ঞেস না করেই আপ্যায়নের ব্যবস্থা করে ফেলেছি। আমি আপনাকে পত্রিকা দেখেছি, কষ্ট করে এসেছেন, কিছু নেবেন না? 12টায় এখানে একটা জন্মদিনের পার্টি হবে, তো অনেক মানুষ আসবে, তখন ব্যস্ত হয়ে পড়বো। নিন না প্লিজ। প্রথমে কাকে পাঠিয়েছে? তেমুজ, ওর সাথেই কথা হয়। বিনিময়ে কত পেলে? যা ভাবছো তা না। তোকে বেহায়া কোথাকার! ছেলে কি দোষ ছিল? সবাইকে শেষ করে দিলেও অন্তত ছেলেটার কথা ভাবতি। তেফো তোকে পছন্দ করে, পাগলের মতো ভালোবাসে। তুই তোর অতীতের ঘটনাও জানতি, কিভাবে পারলে ধোকা দিতে। নির্লজ্জ কোথাকার! বিষয়টা তা না। বিষয়টা কি তাহলে শুনি? তুই যা ভাবছি তা না, বল এটা কি ব্যাখ্যা দিবি? তেফিক আমাকে পছন্দ করে। ওরও না। ও এখানকার সবচেয়ে বেমানান ব্যক্তি। আনাতোলিয়ায় বাড়ি, অশিক্ষিত।
ওর মধ্যে এখনো তেমন করে বৈশিষ্ট্য দেখতে পাইনি। ওই দলের গুপ্তচর আর আলী, শেবনেম সাথে আছে তো? আছে। মেরে ফেলো। কি বললো এইজেল? আলী ভাই কি বললো? মারতে বলেছে। যা ভাবছো বিষয়টা তা না তেফিক। তুমি না দেখো, তুমি রাখো। সব সময় তো আমিই করেছি, এবার বাস্তবতা মেনে নিতে দিন। আমরা কখনোই ভাড়নায় যাব না, তাই না? না ভাই, কখনই যাব না। কখনো কোনো ক্যাসিনোও খোলা হবে না। ঠিক বলেছ। ভালোবাসার মানুষটাকে খারাপ লোকদের হাত থেকে বাঁচিয়ে কখনো কোনোদিন সুখী হতে পারবো না। জীবনটা কঠিন ভাই, সহজ না। আমি তো চেষ্টা করেছি আলী ভাই। হ্যাঁ করিনি বলুন? করেছ ভাই, করেছ। আপনি বাইরে থাকুন আলী ভাই, ওরা হয়তো চলে আসবে। তেফিক একটু শোনো, যা ভাবছো তা না। স্বেচ্ছায় কিছু করিনি, জানি ভুল করেছি। কাবিলের মৃত্যুর পর সবার উপরে রাগ হচ্ছিল, বাড়ি গেলাম, ড্রিঙ্কস করলাম, অনেক বেশি ড্রিঙ্কস করেছি। তখন হঠাৎ একটা লোক পাশে এলো, আগে চিনতাম না, তবু ওর সাথে গেলাম। স্বেচ্ছায় কিছু করিনি, ও আমাকে বাধ্য করতো। সাবাস, তুমি খুব লক্ষ্মী মেয়ে। তোমার পুরস্কার। আমাকে বাধ্য করতো, মনে আছে? প্রতিদিন ফোন করে জিজ্ঞেস করতে আমি ঠিক আছে কিনা। ঠিক আছে তেফিক, তুমি? না না, আজও বের হয়নি, বাসায় বসে মুভি দেখবো। আচ্ছা রাখছি। সাবাস, এই নাও পুরস্কার। আমি স্বেচ্ছায় কিছু করিনি, ও হুমকি দিত, বেঁধে রাখতো, আটকে রাখতো যেন না পালাই। আমাকে জোর করেছে, ততদিন বিশ্বাস করবে না, ততদিন যতদিন না স্বেচ্ছাই করেছে।
কতটা খারাপ লাগছে তা জানো? আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই না? তোমাকে মিথ্যে বলেছি বলে। আমার চোখের দিকে তাকিয়েও কি বিশ্বাস হচ্ছে না? কাগজগুলো দেখে বিশ্বাস করছো, কিন্তু আমার চোখ দেখে বিশ্বাস করছো না। ঠিক আছে তৌফিক, তুমি বিশ্বাস করো না, কিন্তু আমি কখনোই তোমাদের ধোঁকা দিতে চাইনি। ওই লোকটাকে আমি সবার চেয়ে বেশি ঘৃণা করি। ওরা আসছে দেবো। তোমার জন্যই করেছি, তোমার জন্যই পরে ওর কাছে গিয়েছি। ওকে দেখলেই ঘৃণা লাগতো। ওরা চলে এসেছে, জলদি করো দেবো। বিশ্বাস হচ্ছে না শেবনেম। ঠিক আছে তৌফিক, শুধু পারলে আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, আমাকে সাথে রাখবেন আলী ভাই? হ্যাঁ। হ্যালো কেনান, ভেবেছিলাম ফোন তুলবেই না। কবে ফোন তুলিনি বলো? 4 মাস ধরে প্রতি রাতে 12টার সময় স্টেজ থেকে দৌড়ে আসি। রাগ করো না, তুমি না থাকলে এতদিনে আমি পাগল হয়ে যেতাম। তুমি ভালো আছো তো? তোমাকে অনেক মনে পড়ে। ঠিক আছে, এখন ফোন রাখতে হবে। দাঁড়াও দাঁড়াও, আরেকটু থাকো। এখানে অনেক ঠান্ডা, কাউকে চিনি না, বাসা থেকে বেরও হই না। একদিন ঠিকই পাগল হয়ে যাব। ধৈর্য ধরো, পুলিশও ইদানিং কম আসছে, আর একটু ধৈর্য ধরো। আমাকে মনে পড়ে না? নিশ্চয়ই। এখন যেতে হবে। কতটা? অনেক। অনেক কি? অনেক মনে পড়ে, তোমার কথা অনেক মনে পড়ে। আর একটু বলো না, ওখানের কি খবর? কি আর খবর, জানোই তো, জায়গাটা প্রতি রাতে জমে ওঠে। এখন রাখছি, আমিও ভালোবাসি। রামিস বে, ভালো লেগেছে? এসো কাছে এসো আজাদ। আজ আপনার জন্যই নাচছিলাম। তাই আপনার পছন্দের সুরটা
বাজাতে বলেছি। আপনার ভালো লেগেছে শুনে অনেক খুশি হলাম। আমার কাজ শেষ। বাইরে যাওয়ার কথা বলেছিলে, দেরি হচ্ছে। যাওয়ার ইচ্ছে নেই, এখানেই থাকবো। তুমিও বসো, চালিয়ে নিতে পারো। ঠিক আছে। কি হলো? হ্যাঁ, সবার সামনে তুমি এটা কি করলে সেলমা? তোমার কি আসে যায়? যাও গিয়ে নাচ দেখো। ও, ঈর্ষা হচ্ছে? আমার কেন ঈর্ষা হবে? কখন ফোন রাখবে সেজন্য এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? কেনান ফোন করেছে। কেনান কেনান কেনান, অনেক হয়েছে, সবসময় একই কথা। আমারই চিনতে ভুল হয়েছে, এখান থেকে যাও। আমাকে কেনানের মতো ভেবো না। সেটা ভাবিও না। কেনান তোমার মতো না। আমার মতো বলতে? তোমার মতো অভদ্র না। তুমি তো আঙ্কেল, সবাই তোমাকে ভয় পায়। ভয় পেতেই হবে। তাই তো চাও, মানুষকে ভয় দেখে সবকিছু কেড়ে নিতে চাও। জোর খাটালে সবকিছু পাওয়া যায় না, বুঝেছো? দেখতে চাও? কি দেখাবে তুমি? শুধু হিংস্রতাই বোঝো। হিংস্রতা দিয়ে কেড়ে নিতে পারবে না। বিবেক বলে কিছু আছে তোমার? জোর দেখে সবকিছু হয় না। তুমি হচ্ছে উন্মাদ, নিষ্ঠুর পশুর মতো তোমার জীবনের অনেক কিছুই হয়তো জানি না। একটা ছেলে একটা মেয়েকে প্রথম কবে থেকে চিনতে শুরু করে আমি জানি না। ওই মেয়েটাকে মনের কথা বলে বোঝানোর মতো ভাষা কি ছেলেটা আদৌ কখনো খুঁজে পায়? মেয়েটা দূরে থাকলে ও কোথায় থাকে, কি করে, তাকে আদৌ জানতে পারে? কি খবর শেবনাম? কখনো কি ছেলেটা সবার বিরুদ্ধে দাঁড়িয়ে ওই মেয়েটার জন্য লড়তে পারে? আমি চেষ্টা করেছি, অন্তত আমি চেষ্টা করেছি। বলেছে ফিরে আসবে, বলেছে এইজেলের জন্য প্রয়োজনীয় তথ্য জোগাড় করে ফিরে আসবে। বাড়াবাড়ি করেছো তেফো, সীমা পার করে ফেলেছো। একটা মেয়ের জন্য আমাদের সবাইকে ধোকা দিলে, কাজটা ঠিক করনি। যা করেছো এর অর্থ কি তা তুমি বুঝতে পারছো তেফিক? পারছি। তোমাকে আর সাথে রাখা সম্ভব না। জানি। সবকিছু হারালে তেফিক। গার্ধব কথাকার। ভাই রাগ করবেন না। রাগ করবো না কেন? তুমি আমাকেও হারিয়েছো, রাগ করবো না? ঠিক আছে, হয়তো একদিন আমাকে ক্ষমা করে দেবেন। হয়তো হয়তো একদিন আমাকে বুঝতেও পারবেন। তোমাকে বলেছিলাম না। আবারও তুমি বোকা বানাতে এসেছো। শেবনাম, তোমাকে আর নিচ্ছি না। আগে কথা শোনো, আমি এখন ওদের লোক। তুমি যা চাও পেয়েছি। শেরদারের ঠিকানা, মার্তের খুনিও ওকেই খুঁজছিলে না? তেফিক, দরজা বন্ধ করো।
ছেলে একটা মেয়েকে কখনো চিনতে পারে তা আজ জানলাম। কখনোই না। ওরা তো বিশ্বাস করবেই। অস্বীকার করবো না, আমার দেখা সেরা চালটাই চেলেছ। এ তো কিছুই না। অনেক কিছু। আমাদের গুপ্তচরকে ওর স্থানে ফিরিয়ে দিয়েছ, আর আমাকে ঝামেলায় ফেলতে পারে এমন লোককে শত্রুর হাতে তুলে দিয়েছ। আমি কেবল শুরু করেছি। আমরা বলো, আমরা শুরু করেছি, তাই না? আচ্ছা, আরেকটা কথা, কি মনে হয় ঈর্ষানীতি কষ্ট পাবে না? এইজেলুর বাবাকে খুন করেছে জানলেন? কষ্ট তো পাবেই, রাগ করবে। এতটাই রাগ করবে যে হয়তো তখন এইজেলের কোনো ক্ষতি করা যাবে না, এই ইচ্ছাটাই ভুলে যাবে। চমৎকার, আমাকেও হার মানিয়ে দিয়েছ, পার্টনার।